তৃণমূল করতে গেলে আসলে তৃণমূল থেকে খেলোয়াড় তৈরি করতে হবে। আলহামদুলিল্লাহ, বসুন্ধরা গ্রুপকে অসংখ্য ধন্যবাদ আমাদের মরহুম আব্দুর রশিদ বাবলা ফুটবল লিগ স্পন্সর করার জন্য। হ্যাঁ, আমরা চেষ্টা করব আবারও তাদের সাথে যোগাযোগ করার জন্য। বসুন্ধরা গ্রুপ যদি প্রতিবারই স্পন্সর হয়, আমরা প্রতিবারই আয়োজন করব ইনশাআল্লাহ। আব্দুর রশিদ বাবলা বসুন্ধরা গ্রুপ আব্দুর রশিদ বাবলা চিতি ফুটবল লিগের আজকে ফাইনাল খেলায় বসুন্ধরা গ্রুপ যে পৃষ্ঠপোষকতা করেছে এজন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আগামীতেও আমরা এ ধরনের পৃষ্ঠপোষকতা পাবো বলে আমাদের প্রত্যাশা। তৃণমূল করতে গেলে আসলে তৃণমূল থেকে খেলোয়াড় তৈরি করতে হবে। আব্দুর রশিদ বাবলা একটা স্মৃতি একাডেমি করার জন্য আমাদের চিন্তা ভাবনা চলতেছে। আমরা চাইবো বসুন্ধরা গ্রুপ আমাদের পৃষ্ঠপোষকতা করুক। মরহুম আব্দুর রশিদ বাবলার স্মৃতি টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট আয়োজন হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে খেলাধুলা তরুণ যুব সমাজকে সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকে। আজকে যে তরুণ সমাজের মধ্যে উশৃঙ্খলতা, এরপরে মাদকের প্রতি আসক্ত, খেলাধুলা না থাকার কারণেই মূলত তারা এদিকে ঝুঁকে পড়ছে। রহমতগঞ্জের পক্ষ থেকে, এই গ্রামের পক্ষ থেকে বসুন্ধরার পৃষ্ঠপোষকতায় কৃতি ফুটবলার মরহুম আব্দুর রশিদ বাবলার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে। এজন্য আমি কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পাশাপাশি অনুরোধ করব এই ফুটবলের বিস্তার এবং এর সাথে সম্পৃক্ত উঠতি বয়সের তরুণ প্রজন্মের ছেলেরা যেন বেশি বেশি সম্পৃক্ত হয় এবং তাদেরকে সম্পৃক্ত করে খেলাধুলার বিস্তার যেন আরো বৃদ্ধি করা যায়, এই আহ্বান রাখবো। পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি বসুন্ধরা গ্রুপকে। বসুন্ধরা গ্রুপ বরাবরই সবসময় স্পোর্টসের সাথে আছে এবং বাংলাদেশের সবচেয়ে বড় স্পোর্টসের যে এরা হলো স্পন্সর করে, সবচেয়ে বড় একটা হলো কন্ট্রিবিউশন আছে বসুন্ধরা গ্রুপে। সেক্ষেত্রে আমি হলো সবসময় এটাকে সাধুবাদ জানাই যে এই স্পন্সরের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে ফুটবলকে জাগ্রত। এখন বর্তমানে যে ফুটবলের যে হাইপটা উঠছে, সেক্ষেত্রে এই হাইপটাকে আমরা যদি কন্টিনিউ করতে চাই, এটাকে যদি স্টেবল রাখতে চাই, তৃণমূলে এবং বসুন্ধরা গ্রুপের মতো আরও বিভিন্ন গ্রুপ যদি আমাদেরকে এই ফুটবলকে সহায়তা করে এবং স্পন্সর করে, সেক্ষেত্রে ফুটবলটাকে আরও অনেক দূরে এগিয়ে নেওয়া যাবে। না, আপনারা জানেন যে দেশের বাইরে কিন্তু ফ্রান্স, তারপরে স্পেন, বড় বড় নেশন যে ফুটবল দেশগুলো আছে, সেই দেশগুলো কিন্তু আপনি দেখবেন ওরা কিন্তু ম্যাক্সিমাম হলো প্রবাসী ফুটবলার। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে এটা আমি মনে করি পজিটিভ দিক, যে আগামী দিনে ফুটবলকে একটা জায়গা, আমাদের মেইন টার্গেট হলো এশিয়াকে জয় করার জন্য আমাদের এই প্রবাসী ফুটবলার যে আমাদের শুরু হচ্ছে হামজার থেকে শুরু করে, এখন আরও অনেক দেখবেন সামনে 30-35 জন আমাদের প্রবাসী প্লেয়াররা হলো ট্রায়াল দিচ্ছে। তো সেইখান থেকে আমরা অনূর্ধ্ব 19, 23 এবং জাতীয় দলে বেশ কিছু প্লেয়ার ইনক্লুড হবে। সেক্ষেত্রে মনে কি এটা অনেক পজিটিভ। তো আমি বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই এই ক্ষেত্রে যে তৃণমূল পর্যায় পর্যন্ত বসুন্ধরা গ্রুপ যে সহায়তা করছে, সেক্ষেত্রে বসুন্ধরা গ্রুপকে আমি ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই।